ঢাকা-১৯ আসনে সাভার আশুলিয়া নিয়ে যে আসনটি গঠিত হয়েছে, এই আসনটিতে কিন্তু সকাল থেকেই সকাল ৭:৩০ থেকেই কিন্তু হচ্ছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং এই আসনটির যিনি হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন। একটু যদি হচ্ছে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন এই আসনটিতে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে সাভার ও আশুলিয়ার প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন, কেমন পরিবেশ দেখছেন এই নির্বাচনে? না, পরিবেশ তো ভালোই দেখছি। আমি 7:30টায় প্রথম ভোট দিয়ে জিরাবো থেকে আমার যাত্রা শুরু করেছি। এখন পর্যন্ত 30-35টা কেন্দ্র হবে আমি ঘুরেছি। সব জায়গায় স্বতঃস্ফূর্ত সারা এবং লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছে, পুরুষ মহিলা, এবং তাতে মনে হচ্ছে যে একটা উৎসব আমেজ সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। যথেষ্ট ভোটারদের উপস্থিতি, যেটা অতীতে বিগত 3-4টা নির্বাচনে আমরা দেখি নাই। সেই দিক দিয়ে আমি খুবই আশাবাদী যে তারা এদের একটা গণতান্ত্রিক এবং নৈতিক অধিকার যে ভোট দেওয়া, সেটা এবার জনগণ নতুন করে উপলব্ধি করলো এবং এই সরকার যে একটা সুষ্ঠু নির্বাচন করবে বিশ্বাসও ভোটারদের ছিল দেখেই তারা আত্মবিশ্বাসের সাথে আসছে। এবং সরকার যেটা বলার চেষ্টা করেছে যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দেব, সেটা যথার্থ প্রতিফলন আমরা এবার নির্বাচনগুলোতে ঢাকা-19-এ দেখছি। আমি আশাবাদী যে এখন পর্যন্ত যেহেতু কোনো অপ্রীতিকর ঘটে নাই, ইনশাল্লাহ কিছুক্ষণ আছে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ। আমার মনে হয় যে আর কোনো ঘটনা হয়তো ঘটবে না। আমরা ওই ব্যাপারে নির্বাচনী আচরণবিধি মেনে চলছি। অন্যান্য প্রার্থীও কোনো কমপ্লেন এখন পর্যন্ত করে নাই। তো আমি আশাবাদী যে এটা সবকিছু মিলে একটা সুন্দর এবং ভালো নির্বাচন ঢাকা-19-এ হলো। কি মনে হচ্ছে আপনাদের দলীয় প্রধান তিনি বলেছেন যে হচ্ছে এই নির্বাচনে আপনারা একক সংখ্যাগরিষ্ঠ জায়গা থেকে হচ্ছে আপনারা সরকার ঘোষণা করবেন। এই এই বিষয়টা হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে বা কিভাবে হবে? আমি তো দলীয় মুখপাত্র না, তাও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি 200 বেশি আসন পাবে। আমিও আমার জেতার ব্যাপারে আগ্রহী, কারণ আমি প্রচুর গণসংযোগ করেছি। অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক ভোটারের সাথে কথা বলেছি। আমি সবচেয়ে বেশি কর্মসূচি করেছি। অতএব সবকিছু মিলে আমি আশাবাদী যে যেহেতু আমি আগেও এমপি ছিলাম, 17 বছর আমি নির্যাতিত হয়েছি, উপেক্ষিত হয়েছি, মামলা হামলার মধ্যে আমাকে থাকতে হয়েছে। জনগণের একটা সহানুভূতি আমার প্রতি আছে এবং বিএনপির প্রতি আছে। আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান দেশে আছেন, তার নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে, ইলেকশন পরিচালিত হচ্ছে। অতএব আমি বিশ্বাস করি আমিও এই আসনে জনগণের ভোটে নির্বাচিত হব এবং দেশেও বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ৭,৪৭,০৭০ জন ভোটারের এই আসনে কে হচ্ছেন জনপ্রতিনিধি, তাই কিন্তু নির্ভর করছে ভোটারদের উপর। আমি সাইফুল ইসলাম শাওন, বাংলাদেশের খবর থেকে জানাচ্ছিলাম সর্বশেষ খবর।